শিরোনাম হিসেবে রাখা হচ্ছে কোরআনী শব্দ ও বাক্যের পরিচয়। কোরআনী শব্দ ও বাক্যের পরিচয় এবং শব্দার্থ নির্ণয়ের কৌশল। এই যে কোরআনের শব্দ এবং বাক্যের সমন্বয় কিন্তু পুরো কোরআন, এর বাইরে কিন্তু কোরআনের কিছু নেই। কোরআনের সবটাই এর কথার মধ্যে চলে আসে। আজকে আমরা যেই অংশটুকু পড়বো বা জানবো, এর মাধ্যমে পুরো কোরআনের শুরু থেকে শেষ, একদম বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত সবটাই আমাদের একটা কমন মানে আইডিয়া চলে আসবে, যে আমরা পুরো কোরআনের একটা প্রাইমারি ধারণা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আরেকটা হলো শব্দার্থ নির্ণয়ের কৌশল। শব্দার্থগুলো আমরা যদি বুঝতে পারি, শব্দার্থগুলো বুঝতে পারলে কোরআন মাজিদ বেশিরভাগই বুঝতে সহজ হবে। শব্দের অর্থ যদি বুঝে আসে, বেশিরভাগ কোরআনটাই আমরা বুঝে ফেলবো ইনশাআল্লাহ। হয়তো কিছু আরো নিয়ম কানুন জানলে আমরা ভালোভাবে উপলব্ধি করবো ইনশাআল্লাহ। তো এই শব্দার্থ নির্ণয়ের টেকনিকটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। কেমন করে এই যে শব্দগুলোর অর্থ উদ্ঘাটন করতে হয়। আমরা এখানে অনেকে আলেম আছেন যারা নিজেরাই দক্ষ, তারপরেও ইলমটাকে অনুশীলনের জন্য আমাদের সাথে পার্টিসিপেট করেছেন। এজন্য তাদেরও এটা জানা আছে, তাদের জ্ঞাতার্থে। এবং বিশেষ করে আমরা যারা কোরআনের অর্থ সরাসরি বুঝতে পারি না, মানে পড়ার পরে বা শোনার পরে নিজে বুঝি না সরাসরি, তাদের জন্য এটা বিশেষ করে আমি বলবো যে আমরা অর্থ কেমন করে উদ্ঘাটন করব, আজকে সেই টেকনিকটা আমরা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসেই আমরা যখন এগুলো নতুন নতুন বিষয়গুলো আলোচনা হবে, অনুশীলন হবে, আমরা দেখবো আমাদের দক্ষতা বাড়ছে ইনশাআল্লাহ। আমরা এবার চলে আসি শুরুতে কোরআনী শব্দ। যে কোরআন মাজিদের যে শব্দগুলো, শব্দের পরিচয় কি। যেহেতু এটা আমাদের বাংলা ভাষায় আমরা জানি, ইংরেজি বাংলা প্রাইমারি লেভেলের কথা, এটা আমরা বুঝি যে এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় শব্দ। এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় শব্দ। এই যে ইংরেজিতে একে ওয়ার্ড বলে, শব্দকে ইংরেজিতে বলে ওয়ার্ড, আরবিতে বলে কালিমা। ইংরেজিতে শব্দকে বলে ওয়ার্ড, আরবিতে বলে কালিমা। তাহলে এক বা একাধিক, একটি হরফ নিয়েও একটা শব্দ হয়, আবার একাধিক হরফ, বর্ণ মানে হরফ, হ্যাঁ, একাধিক বর্ণ বা একটি বর্ণ মিলেও, একটি বর্ণ দিয়েও আরবিতে কিন্তু শব্দ হয়। বাংলাতেও কিন্তু একটা বর্ণ দিয়েও শব্দ হয়, যেমন ও। আচ্ছা, হ্যাঁ, কোনো কাজ করেছেন কিনা, আপনি হ্যাঁ বললে হয়ে যাচ্ছে। তো এভাবে একটা বর্ণ দিয়েও কিন্তু শব্দ হয়, একটা অর্থ হয়ে যায়। এখানে আমরা দেখবো সাধারণত একটি হরফ, একাধিক হরফ মিলে কালিমা হয়ে থাকে। শব্দগুলো সাধারণত একাধিক হরফ দিয়ে হয়, একের অধিক বর্ণ একসাথে হলেই সাধারণত কালিমা হয় বা শব্দ হয়। যেমন কালামুন, আমরা এখানে দেখতে পাচ্ছি কালামুন, কাফ লাম মিম, তিনটা বর্ণ, তিনটা হরফ একসাথে হয়ে কালামুন মানে একটি কলম। এরপর যাহাবা, এই যে শব্দটা জাল হাবা, যাহাবা, এই তিনটা বর্ণ মিলে অর্থ হলো সে গেল, একটা শব্দ, যাহাবা, সে গেল। এরপর এই জায়গায় আছে বাইতুন, বাইতুন মানে ঘর, বা ইয়াতা বাইতুন, ঘর, বাড়ি ইত্যাদি। এরপর আলামুন, আইন আলিফ লাম মিম, আলাম, চারটা হরফ মিলে এখানে শব্দ হয়েছে। আলাম মানে জগৎ, এটা বাংলাতে আমরা ব্যবহার করে আলম, হ্যাঁ, কুল আলম, হ্যাঁ, সারা জগৎ, এই আলমটা, এর আলমপনা, হ্যাঁ, এটা। তো সুতরাং এই শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ, এবং বাংলা সাহিত্যে এই শব্দটা পাওয়া যায়। তাহলে আলাম, আলম মানে জগৎ। আমরা বাংলা অনেকের নামও রাখি, শাহ আলম মানে জগতের বাদশাহ, শাহ, শাহ মানে বাদশাহ, আলম মানে জগৎ। এই আলমটা আরবি শব্দ। তাহলে এখানে আমরা একটা শব্দ পেলাম কালামুন মানে কলম, যাহাবা সে গেল, বাইতুন তিনটা বর্ণ হরফ মিলে ঘর, আলামুন চারটা হরফ মিলে ঘর, জগৎ। এরপরে কিতাবুন, কাফ তা আলিফ বা, এখানেও চারটা বর্ণ মিলে একটা শব্দ হয়েছে বই। তাহলে একাধিক বর্ণ হয়ে সাধারণত শব্দগুলো গঠিত হয়, একাধিক বর্ণ মিলে সাধারণত শব্দ গঠিত হয়। কিন্তু কখনো কখনো দেখবো যে একটি বর্ণ দিয়েও অর্থ হয়ে যায়, কালিমা হয়ে যায়, শব্দ হয়ে যায়। হরফ হলো একটা, হরফ একটা, কিন্তু কালিমাও একটা, মানে একটা বর্ণ একটা শব্দ, শব্দের অর্থ দেয়। যেমন আ, এই যে আ শব্দটা, এই হামজা জবর আ, আ মানে হলো কি, আ মানে হচ্ছে কি,
যেমন তুমি কি খেয়েছো, এই যে কি, এই আকালতা, হ্যাঁ তুমি কি খেয়েছো, এই যে আ শব্দের অর্থ কি। এরপর ওয়া, ওয়া শব্দের অর্থ এবং। বাংলায় কিন্তু তিনটা বর্ণ লেগেছে, এ, ব এবং অনুস্বার, কিন্তু আরবিতে শুধু ওয়া। দেখেন আরবিটা কত সহজ, আপনি একটা হরফ দিলেন ওখানে তিনটা বাংলা বর্ণ এটার অনুবাদ হয়ে গেল। এরপরে কফ জের কি, কফ জের কি, আমরা বলি না কোরআনের আয়াত ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই কি শব্দের অর্থ তুমি রক্ষা করো বা আপনি রক্ষা করুন, তুমি রক্ষা করো কি। এই যে একটা বর্ণ, দেখেন একটা বর্ণ এখানে অর্থ প্রকাশ করছে বাংলায় তিনটা শব্দ। চিন্তা করেন একটা বর্ণ বাংলায় কতগুলো শব্দ, তিনটা শব্দ, এর মধ্যে আবার কতগুলো বর্ণ লুকায়িত। দেখেন তাহলে আরবিটা কত সহজ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে অবশ্যই, ওয়া এবং লা মানে অবশ্যই, কাদ মানে নিশ্চয়ই, ইয়াসসারনা সহজ করে দিয়েছি, আল কোরআন কোরআন মাজিদকে, লিযিকরি উপদেশ গ্রহণ করার জন্য, ফাহাল মিন মুদ্দাকির কেউ কি আছে উপদেশ গ্রহণ করার। আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়ে বলছেন যে আমি কোরআনকে সহজ করেছি, আমি কোরআনকে সহজ করেছি। এই যে দেখেন এই শব্দ দিয়ে এটাই আলামত আমরা বুঝতে পারছি যে কি মানে হলো আপনি রক্ষা করুন। দেখেন একটা হরফ বাংলাতে তিনটা বর্ণ নয় বরং তিনটা শব্দ এর অর্থ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআন বোঝা যে সহজ, আমরা এখান থেকে খুব সহজেই অনুমান করতে পারছি। এরপরে তো সুতরাং আমরা বলতে পারি কালিমা হলো অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি। কালিমা মানে শব্দ, শব্দ হলো আরবিতে অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি। একটা বর্ণ হলেও যদি অর্থ প্রকাশ করে সেটাও কালিমা, আবার একাধিক বর্ণ মিলেও যদি অর্থ প্রকাশ করে সেটা হলো কালিমা, শব্দ। তাহলে কোরআনের শব্দগুলো একটা বর্ণ দিয়েও অর্থ প্রকাশ করে, আবার একাধিক বর্ণ মিলেও একটা বর্ণ অর্থ প্রকাশ করে, এগুলি হচ্ছে শব্দ। এবার আসি কোরআনী বাক্য। এটা তো গেল কোরআনী শব্দ, এবার আসে কোরআনী বাক্য। কোরআনী বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দ মিলে পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলা হয়। একটি বা একাধিক, এক বা একাধিক শব্দ মিলে যদি পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় বাক্য। দেখেন এখানে আমরা দেখব, এই যে একটু আগে আমরা একটু উপরের দিকে নজর করেন, এখানে একটা শব্দ আছে যাহাবা, 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 এখানে জাল হা বা তিনটা বর্ণ মিলে একটা শব্দ হচ্ছে সে গেল। শব্দ একটা দেখেন, কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেল সে গেল। শব্দ হলো একটা আরবিতে যাহাবা, কিন্তু বাংলা অনুবাদ করে দেখেন সে গেল, সে একজন পুরুষ গেল। তাহলে এটা একটা বাক্যের অর্থ দিয়েছে। একটা শব্দ, শব্দ একটি কিন্তু অর্থ দিয়েছে একটা বাক্যের। সুতরাং একটি শব্দ মিলেও, একটি শব্দ দিয়েও কিন্তু বাক্য হয়ে যায়। আবার একাধিক শব্দ মিলে, এটা সাধারণ নিয়ম, একাধিক শব্দ মিলে বাক্য হয়, যেটা আমরা একটু সামনে আসতেছি উদাহরণ নিই। এখানে আপনারা দেখেন একটা আয়াত আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গায় এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রাব্বিল আলামিন যিনি জগৎ সমূহের রব প্রতিপালক। এখানে পুরো কয়েকটা শব্দ, আলহামদু এক শব্দ, লিল্লাহ এক শব্দ, রব এক শব্দ, আলামিন এক শব্দ, এখানে চারটা শব্দ মিলে এখানে বাক্য হয়েছে, কোরআনের আয়াত হচ্ছে। তাহলে একাধিক শব্দ মানে বেশ কয়েকটা শব্দ মিলেও একটা বাক্য হয়, এটা হলো সাধারণ নিয়ম। কিন্তু কোরআন মাজিদে বা আরবি ভাষার বিশেষ নিয়ম হচ্ছে একটি শব্দ, এই যে যাহাবা, একটি শব্দ একটি বাক্যের অর্থ দিয়েছে। এখানে আরেকটা বিষয় একটু লক্ষণীয়, সেটি হলো এই যে এখান থেকে লক্ষ্য করেন কোরআন মাজিদের আয়াতগুলোকে বাক্য বলা হয়, এটা স্বাভাবিক কথা। কখনো কখনো একাধিক আয়াত মিলে, কখনো কখনো একাধিক আয়াত মিলে একটি বাক্য হয়েছে। একাধিক আয়াত মিলে মানে এক আয়াতে বাক্য কমপ্লিট হয়নি, আয়াত দুইটা তিনটা মিলে বা দুইটা আয়াত মিলে একটি বাক্য হয়েছে। যেমন আপনারা লক্ষ্য করেন আর রহমানির রহিম সূরা ফাতিহার, দয়াময় দয়ালু, হ্যাঁ, তো এই দুইটা মিলে কিন্তু কোনো বাক্য হয়নি, অথচ এই দুই শব্দ একটি আয়াত। এটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতের একটা অংশ বিশেষ, অংশ বিশেষ। তো তাহলে কখনো কখনো দেখা যাচ্ছে যে একটি আয়াত একটি বাক্য হয় না, বাক্যের অংশ হয়। আবার
কখনো কোনো আয়াতে কয়েকটি পূর্ণ বাক্য রয়েছে, কোনো আয়াত আছে যেখানে একটি আয়াতে কয়েকটা বাক্য রয়েছে, এমনও রয়েছে। মানে আয়াত হলো একটা, বাক্য কয়েকটা। যেমন আপনারা লক্ষ্য করেন, আমরা কিছুদিন আগে সিয়াম পালন করেছি, রোজা। সিয়াম সংক্রান্ত আয়াত সূরা বাকারার 185 নম্বর আয়াত, এই যে শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। শাহরু মানে মাস, রমাদান মানে রোজা, রমাদান যে মাসটা, মাসের নাম। আল্লাযী মানে যা, উনসিলা নাজিল হয়েছে, ফিহে যাতে, আল কোরআন, কোরআন মাজিদ, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমাদান হচ্ছে এমন মাস যে মাসে কি কোরআন নাজিল হয়েছে। একটা বাক্য শেষ, কিন্তু আয়াত শেষ হয়নি। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এতটুকু হয়ে এরপর আরেকটা বাক্য শুরু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই যে দেখেন, এখানে আয়াত কিন্তু শেষ হয়নি, কিন্তু এই জায়গায় আরেকটি বাক্য শেষ হয়ে গেল। ফামাও শাহিদা, পা অতঃপর, মান শাহিদা যে পেয়ে যাবে, উপস্থিত হবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, আশ-শাহরা এই মাসে, ফালিয়াসুমু সে যেন রোজা রাখে। তোমাদের মধ্যে যে এই রমাদান মাস পাবে সে যেন রোজা রাখে। এরপরে পরের আয়াত কিন্তু এখনো শেষ হয়নি, সামনে আরো আছে বাক্য। তাহলে একটি আয়াতে একাধিক বাক্য রয়েছে। এটা হলো প্রাইমারি ধারণা, আমরা সবাই একটু নলেজে রাখলে হলো। তাহলে কোরআন মাজিদে আমরা যেমন শব্দ পাই তেমন বাক্য পাই, আবার একটি আয়াতে একাধিক বাক্য পাই, কোন আয়াত আংশিক বাক্যের অংশ হয়ে থাকে, যেমন আর রহমানুর রহিম। এই হলো শব্দ এবং বাক্যের, কোরআনী শব্দ এবং বাক্যের প্রাথমিক ধারণা। এবার আমরা চলে আসি যে কোরআন মাজিদে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, এই শব্দগুলো প্রকরণ কি কি, কোন কোন প্রকারে পাওয়া যায় আর কি, ধরন কি কি, শব্দের প্রকারভেদ। আরবি ভাষায় শব্দকে সাধারণত 3 প্রকার করা হয়েছে। আরবি ভাষায় শব্দ বা কালিমা 3 প্রকার, এটা আমাদের অনেকের জানা থাকতে পারে। বাংলা ভাষায় শব্দকে আমরা 5 প্রকার বলি, ইংরেজিতে পার্ট অফ স্পিচ যেগুলো 8 প্রকার, কিন্তু আরবিতে মাত্র 3 প্রকার। আরবি ভাষা মাত্র 3 প্রকার। মানে এই জায়গায়ও দেখেন, এখানেও প্রকার কম, মানে ঝামেলা কম, শেখা সহজ। তো আমরা কিন্তু একটু মানে মেহনত করে, কষ্ট করে ইংরেজি শিখি, বাংলা শিখি বা ব্যাকরণগুলো শিখি, আরবিতে কিন্তু এত মেহনত করা লাগে না, অথচ আমাদের কাছে তোলা হয় যে আরবিটা খুব কঠিন। তো আমরা এখানে ব্যাকরণের সবগুলো বিষয় টাচ না করলেও কিছু মৌলিক বিষয় যেটা কোরআনের সাথে রিলেটেড টাচ করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা বলছি আরবি ভাষায় শব্দ হলো 3 প্রকার। একটি হলো বিশেষ্য বা ইসম, ইসমুন, দ্বিতীয় হলো ফি'লুন, তৃতীয় হলো হারফুন। ইসমুন, ফি'লুন, হারফুন। ইসমুন, ফি'লুন, হারফুন। আমরা এই টার্মগুলো শিখে রাখলে উপকার হবে ইনশাআল্লাহ। ইসমুন, ফি'লুন, হারফুন। ইসমুন মানে হলো বিশেষ্য জাতীয় শব্দগুলো, যেগুলো সাধারণত নাউন জাতীয়, নামবাচক শব্দ। আর ফি'লুন হলো ক্রিয়া বা ভার্ব জাতীয় শব্দগুলো, ভার্ব। আর হারফুন হলো অব্যয়, অব্যয়। এখানে প্রিপোজিশন একা বলা যাবে না, এখানে আরো কিছু শব্দ আছে যেগুলো অব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে ইসমুন, ফি'লুন, হারফুন। ইসমুন হলো বিশেষ্য বা নামবাচক শব্দগুলো, নাম জাতীয়, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, বা পশু পাখির নাম, গাছগাছালির নাম, তারপর কাজের নামকেও ইসম বলা হয়, কাজের নাম। এই সবগুলো যত কিছুর নাম হবে সবগুলো হলো ইসম। যেমন জায়েদ, জায়েদ একজনের নাম, ব্যক্তির নাম। রব হচ্ছেন প্রতিপালক, আল্লাহ তাআলার একটি সিফাত বা নাম। আলহামদু মানে প্রশংসা করা, এটা কার্যত দেখা যাচ্ছে যে এটা একটা ভার্বের মতো, কিন্তু আরবি ভাষায় কাজ করা বা কাজের নামটাও হচ্ছে প্রশংসা, প্রশংসা করা, যাওয়া, খাওয়া, এগুলো সব ইসম, সমস্ত কিছু নাম। এরপর আমরা ফেলের আলোচনা করলে বুঝবো ফেল আর ইসম ব্যবধান কোথায়। তাহলে বিশেষ্য বা ইসম হচ্ছে নামবাচক শব্দ, যত কিছুর নাম বোঝাবে সবই হলো ইসম, যত কিছু নাম বোঝাবে সব কি ইসম। আর ফেল হচ্ছে, ফেল বা ক্রিয়া বা ভার্ব যেটাকে বলি, সেটা হচ্ছে কালের সাথে সম্পৃক্ত ক্রিয়াবাচক শব্দ, কালের সাথে সম্পৃক্ত ক্রিয়াবাচক শব্দ। আমরা জানি কাল হলো 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেই ফেল গুলো, যেই শব্দগুলো 3 কালের কোন কালের সাথে সম্পৃক্ত হয় সেটাই শুধুমাত্র ফেল হবে। যেই শব্দগুলো 3 কালে, যেমন অতীতে কেউ করলো, বর্তমানে করছে, সামনে করবে ইত্যাদি যদি বোঝায় তখন সেটা হবে ফেল।
যেমন আমরা উদাহরণ হিসেবে দেখছি এখানে আবাদা। আবাদা মানে সে ইবাদত করলো। আবাদা সে ইবাদত করলো। ইয়াবুদু। ইয়াবুদু মানে সে ইবাদত করে। ইবাদত শব্দটা এখানে আসেনি। সে ইবাদত করে, করছে, করবে। বর্তমান ভবিষ্যৎ। ইয়াবুদু আমরা ইবাদত এই শব্দটা আমাদের বাংলা ভাষায় পরিচিত এবং প্রচলিত। ইবাদত এটা বাংলা হয়ে গেছে এখন। তো সুতরাং এই আবদ আইন বা দাল এই তিনটা হলো মূল অক্ষর। এই তিনটা মূল অক্ষর দিয়ে যত শব্দ হবে সব জায়গায় মূল অর্থ হবে ইবাদত। হ্যাঁ, তো আবাদা অর্থ সে ইবাদত করলো। এই যে অতীতকালে ইবাদত করলো তাইলে এটা ফাইল বা ক্রিয়াবাচক শব্দ। ইয়াবুদু সে ইবাদত করছে বা করে অথবা করবে, বর্তমান ভবিষ্যৎ অর্থ দেয়, তাহলে বোঝা গেল এটা একটা ফাইল। উ'বুদ তুমি ইবাদত করো। উ'বুদ তুমি ইবাদত করো। তাহলে এটা করো মানে হয় এখন করো নাহলে সামনে করো, ভবিষ্যতে করো। এটাও একটা কালের সাথে সম্পৃক্ত হয়েছে। তাহলে যতগুলো শব্দ কোন কালের সাথে, অতীত হোক, বর্তমান হোক বা ভবিষ্যৎ হোক, কোন কালের সাথে সম্পৃক্ত হবে সবগুলো কি ফেল। তাহলে নামবাচক শব্দ হলো কি এসএম। আর ক্রিয়াবাচক বা কালের কালবাচক যে শব্দগুলো সেটা হচ্ছে কি ফেল। আর হরফ হচ্ছে সহায়ক শব্দগুলো, সহায়ক। এগুলো নামবাচকও নয়, ক্রিয়াবাচকও নয়, এগুলো হচ্ছে সহায়ক শব্দ। যেমন বি বা জের বি, বি অর্থ হলো দ্বারা বা দিয়ে, সাথে। যেমন বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামে, এই বি এই বাটা একটা হরফ অব্যয় সহায়ক শব্দ। মিন মিন অর্থ হতে, হতে এটা কোনো নামবাচক নয়, ক্রিয়াবাচক নয়, এরকম সহায়ক হ্যাঁ শব্দ শব্দ। যেমন আমি ঢাকা থেকে এসেছি, হ্যাঁ আমি মক্কা থেকে এসেছি, থেকে বা হতে মিন। লি মানে জন্য, লি জন্য। যেমন আলহামদুলিল্লাহি, লিল্লাহি আল্লাহর জন্য। লি যোগ আল্লাহ, লি মানে জন্য, আল্লাহ শব্দ অর্থ আল্লাহ, লিল্লাহি মানে আল্লাহর জন্য। তাহলে এইটা হলো, লিটা হলো সহায়ক শব্দ, এটাকে হরফ বলে। এই সহায়ক শব্দগুলো কি বলা হয়? হরফ বলা হয়। গায়রা, গায়রা শব্দের অর্থ হলো ব্যতীত। গায়র শব্দের অর্থ কি ব্যতীত। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহর কাছে হেদায়েত চাই যে আল্লাহ তাদের পথে আমাকে চালাবেন না যাদের প্রতি আপনার গজব পড়েছে, যাদের প্রতি আপনি অসন্তুষ্ট, আপনার গোসা আছে। গায়র মানে ব্যতীত। তাহলে এই সহায়ক যতগুলো শব্দ আছে এগুলো হচ্ছে সব হরফ। আরবি ভাষায় তিন প্রকারের শব্দ আমরা পাই। একটা হলো ইসম, একটা ফাইল, একটা হারফ। ইসম, ফাইল, হারফ। ইসমুন, ফাইলুন, হারফুন। নামবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দ আর একটা সহায়ক শব্দ। এই তিন প্রকারের শব্দ আমরা একটু মাথায় রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এখানে কোরআনে ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখবো যে ব্যবহারগত দিক থেকে এই তিন প্রকারের শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখানে প্রকার আরো কমে গেল। ওখানে তো তিন প্রকার পড়েছে, এখানে আরো দুই কমে গেল। ব্যবহারগত দিক থেকে এই তিন প্রকারের শব্দকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো মৌলিক শব্দ, আরেকটা প্রকার হচ্ছে সহায়ক শব্দ। মৌলিক শব্দ এবং সহায়ক শব্দ। মৌলিক শব্দগুলো হচ্ছে কি? মৌলিক শব্দ হচ্ছে এইগুলোর মূল অক্ষরের সাথে ডানে, বামে বা মাঝখানে বর্ণযুক্ত হয় অথবা বিলুপ্ত হয়, কিংবা হরকতের পরিবর্তন হয়। এভাবে এই পরিবর্তনগুলো সাধিত হয়ে অর্থের মধ্যেও প্রভাব ফেলে। এই যে আমরা দেখব এই যে জাইদ, এই যে আবাদা, এই আবাদা শব্দ অর্থ সেই ইবাদত করলো, এটার আগে ইয়াবুদ, এই যে ইয়া একটা যোগ হয়ে গেল, হরকতের চেঞ্জ হলো। পরবদ আইন বা দাল, এখানেও মূল অক্ষর ঠিক আছে, আলিফ একটা যোগ হয়ে গেল। এখানে আইন বা দাল এর সাথে ইয়া একটা যোগ হয়ে অর্থ চেঞ্জ হয়ে গেল। সে ইবাদত করলো, এখন করছে, অতীত থেকে বর্তমান হয়ে গেল। উ'বুদ, এখানে আলিফ একটা যোগ হয়ে আইন বা দাল ঠিক আছে, অর্থ হয়ে গেল তুমি ইবাদত করো, আদেশ হয়ে গেল। এই যে চেঞ্জ, মূল অক্ষরের এদিক সেদিক হয়, আগে পরে মাঝখানে হরফ বা হরকতের পরিবর্তন হয়ে এটা অর্থের মধ্যে পরিবর্তন হয়ে থাকে। এই জাতীয় শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। তাহলে আমরা আবারও দেখছি, এগুলোর মূল অক্ষরের সাথে ডানে, বামে বা মাঝে বর্ণযুক্ত কিংবা বিলুপ্ত হয়ে কিংবা হরকতের পরিবর্তন হয়ে থাকে এবং অর্থেও কিছুটা পরিবর্তন হয়ে থাকে। এই রূপান্তরশীল পরিবর্তনীয় শব্দগুলোই হচ্ছে মৌলিক শব্দ। যেমন কিতাবুন, কিতাবুন শব্দ অর্থ কি? বই। কোরআন মাজিদের একদম শুরুতে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব মানে ওই কিতাবটা হচ্ছে, কোরআন মাজিদের কথা বলা হচ্ছে যে এই কিতাবে কোনো সংশয় নাই। এই কিতাব শব্দটি হলো যেটা আরবি বাংলা অর্থ হলো বই, একটি বই। হ্যাঁ,
আর এটার বহু বচন হয় কুতুবুন। দেখেন এটার মূল অক্ষর কিন্তু কাফ তা বা, কাফ তা বা, আলিফটা অতিরিক্ত, কাফ তা বা, এই কাতাবা এখান থেকে কিতাবুন অর্থ বই। আমরা এই জায়গায় বহু বচন দেখি কাফ তা বা ঠিক আছে, আলিফটা উঠে গেল, হরকত চেঞ্জ হয়ে গেল, কিন্তু কাফ তা বা ঠিক আছে, কুতুবুন অর্থ বই সমূহ। তাহলে শব্দের মধ্যে পরিবর্তন এসেছে, পরিবর্তনের মাধ্যমে অর্থেরও পরিবর্তন হয়েছে, শব্দের পরিবর্তন হয়ে অর্থেরও পরিবর্তন হয়েছে। তাহলে এগুলো হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দগুলোর মধ্যে পরিবর্তন হয়, অর্থ, শব্দ পরিবর্তন হয়, অর্থ পরিবর্তন। আরেকটা শব্দ আমরা কোরআন মাজিদ তেলাওয়াতের শুরুতে আমরা কি তেলাওয়াত করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই কোরআন মাজিদের কোন সূরা পড়বো, কোন আয়াত পড়বো, আমরা কি বলবো? নতুন করে পড়লে তখন আমরা আউযু দিয়ে শুরু করব। প্রথম প্রথমবারে আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। তো অনেক সময় আমরা শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করি না, কোরআন তেলাওয়াত করতে হলে আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এই যে আউযু, আউযু শব্দের অর্থ হলো আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। এই আলিফটা এখানে আউযু শব্দের, আউযু শব্দের যে এই শুরুতে আলিফটা, আলিফটা চেঞ্জ করে এখানে যদি নুন যোগ করে দিই নাউযু, সব ঠিক আছে। আইন ওয়াও জাল এটা হলো মূল অক্ষর, আইন ওয়াও জাল এটা হলো মূল অক্ষর। এখানে নাউযু, এখানেও নাউযু বিল্লাহ বলি না আমরা, কোনো কিছু হলে যদি আমরা না করি অথবা সেটা পছন্দ না করি, আমরা বলি নাউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে আমরা নাউযু। তাহলে ব্যবধানটা কি? আইন ওয়াও জাল, আউযু মানে আশ্রয় নেয়া, আশ্রয় চাওয়া, আউযু মানে কি? আশ্রয় চাওয়া। এই আলিফটার অর্থ হলো আমি আশ্রয় চাই, আলিফ পাল্টায় যদি নুন দিয়ে দেওয়া হয় অর্থ হলো আমরা আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই। কেউ যদি বলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা বলবো যে সে ভুল করেছে। আসলে সে ভুল করেনি, এটা বাক্যগত দিক থেকে এটা শুদ্ধ এবং অর্থ ঠিক আছে। ওটা হলো আমি চাই, এটা হলো আমরা চাই, আউযু নাউযু। তাহলে এখানে দেখলাম আমরা যে আলিফটা চেঞ্জ হয়ে নুন হয়ে গেল, আর মূল অক্ষরগুলো ঠিক আছে, আইন ওয়াও জাল এখানে ঠিক আছে, এখানেও আইন ওয়াও জাল ঠিক আছে। তাহলে মূল অক্ষর ঠিক থেকে তার আগে পরে মাঝে হরফ বা হরকতের পরিবর্তন হয়ে নতুন অর্থ গ্রহণ করে, এটা হলো মৌলিক শব্দগুলোর বৈশিষ্ট্য। মৌলিক শব্দের বৈশিষ্ট্য বা মৌলিক শব্দগুলো হচ্ছে। তো আমরা দেখলাম যে মৌলিক শব্দের মধ্যে কি আছে? এসএমও আছে, ফেয়েলও আছে, এসএমও আছে, ফেয়েলও আছে। এরপর আসে হলো সহায়ক শব্দ। এই তো এই প্রকারের শব্দের মধ্যে রয়েছে এসএম এবং ফেয়েল। এসএম মানে হচ্ছে নামবাচক শব্দগুলো, আর ফেয়েল হচ্ছে ক্রিয়াবাচক শব্দগুলো, দুইটাই এই প্রকারে আছে। আর সহায়ক শব্দ, এটা হলো মৌলিক শব্দ, আর একটা হলো সহায়ক শব্দ। একটু আগে আমরা সহায়ক শব্দের পরিচয়টা পেয়ে গেলাম। এই শব্দগুলো রূপান্তরিত হয় না, মৌলিক শব্দগুলো পরিবর্তন হয়, রূপান্তর হয়, এই শব্দগুলো কি হয় না? রূপান্তরিত হয় না, এগুলোর অর্থেও পরিবর্তন আসে না। এই শব্দগুলো যেমন আছে তেমনই থাকে, অর্থ তেমনই থাকে। সাধারণত এগুলোতে কোনো রূপান্তর বা পরিবর্তন সাধিত হয় না। পাঠ করতে গিয়ে কখনো কখনো জজমটা জের হয় বা ইত্যাদি হরকত এদিক সেদিক হয়, কিন্তু এটা তেলাওয়াতের সুবিধার্থে। মূলত ওই শব্দটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, অর্থেও কোনো পরিবর্তন আসে না। তো এই প্রকারের শব্দের মধ্যে রয়েছে সর্বনাম জাতীয় শব্দগুলো। সর্বনাম যেমন আমি, তুমি, সে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এই অর্থে আরবি যে শব্দগুলো আসে আর কি। এরপরে অব্যয়গুলো, অব্যয়গুলো ও, এবং, আমি, দ্বারা, দিয়া, হ্যাঁ, হতে, থেকে ইত্যাদি, এই অব্যয়গুলো। ইশারাবাচক শব্দ এই, ওই, হ্যাঁ, এই এগুলো সম্বন্ধবাচক মানে যে, যা, যিনি, হ্যাঁ, ইত্যাদি। প্রশ্নবোধক শব্দগুলো এই সহায়ক শব্দ, এগুলো কোনো পরিবর্তন হয় না। কে, কি, কখন, কোথায় ইত্যাদি শব্দগুলো। হা বাচক শব্দ, না বাচক শব্দ, হা বাচক এবং না বাচক যে সব যতগুলো শব্দ আছে, না, নেই, নয় ইত্যাদি। তাহলে এইগুলো হচ্ছে সহায়ক শব্দ। সহায়ক শব্দগুলো রূপান্তর হয় না, আর মৌলিক শব্দগুলো, আমাদের এই দুইটা কথা খেয়াল রাখতে হবে। এসএম ফেল হরফ এটা খেয়াল থাক বা না থাক অসুবিধা নাই, কিন্তু এই দুইটা বিষয় আমরা খেয়াল রাখতে হবে যে মৌলিক শব্দগুলো রূপান্তর হয় আর সহায়ক শব্দগুলো রূপান্তর হয় না। তো মৌলিক শব্দগুলো যেহেতু রূপান্তর হয়, আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে মূল হরফ কি কি। মূল হরফের দিকে খেয়াল রাখলে আমরা অর্থটা যেখানেই যাক উদ্ঘাটন করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে সহায়ক শব্দের কয়েকটা উদাহরণ আছে। হুয়া, হুয়া মানে কি? সে, হুয়া মানে সে। এগুলো আমরা আমরা পরে ক্লাসের শেষে আমরা ফ্রি টাইম মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আনতা, আনতা মানে তুমি, আনতা মানে তুমি। আনা, আনা মানে আমি।
হাদা মানে এই, দালিকা মানে ওই, উলাইকা মানে ওরা, উলাইকা হুমুল মুফলিহুন ওরা কামিয়াব, ওরা সফল। হ্যাঁ, এগুলো সব কোরআন মাজিদে আছে এই শব্দগুলো। আল্লাযী, আল্লাযী মানে যিনি বা যে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা এভাবে আছে। তাবারাকাল্লাযী, হ্যাঁ, আল্লাযী মানে যে বা যিনি। এখানে নুন একটা যোগ করলে আল্লাযীনা হয়ে যায়, আল্লাযীর সাথে নুন একটা যোগ করলে আল্লাযীনা হয়, অর্থাৎ যারা। আল্লাযী মানে যে, আল্লাযীনা মানে যারা। এরপরে মা মানে হচ্ছে যা, মা মানে হচ্ছে যা। এই যে এই শব্দগুলো, এগুলো সব হচ্ছে সহায়ক শব্দ। সহায়ক শব্দগুলো মুখস্থ করে নিতে হয়, কারণ এগুলো যেহেতু চেঞ্জ হয় না। আর বেসিক শব্দ যেগুলো আছে মৌলিক, এগুলো মূল অক্ষরটা জেনে নিতে হয়। মূল অক্ষরটা জানলে বাকি যেদিকেই যাক অর্থ বের করে ফেলা যায়, বের করতে সহজ হয়। এই হলো শব্দের প্রাইমারি ধারণা। আমরা এখানে একটু অনুশীলন দেখি। মৌলিক শব্দ এবং সহায়ক শব্দের পার্থক্য আমরা করব ইনশাআল্লাহ। এই জায়গায় আমরা একটু আপনাদের কাছ থেকে একটু হালকা করব। এই পর্যায়ে আমরা আপনাদেরকে আমরা আনমিউট হচ্ছে না। জি, আপনারা চাইলে আনমিউট হয়ে কথা বলতে পারবেন। এখানে একটা বাক্য আছে, আপনারা জবাব দিতে পারেন যে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। এখানে বিতাড়িতটা কি মৌলিক শব্দ না সহায়ক শব্দ? বিতাড়িত মৌলিক শব্দ। মৌলিক। শয়তান মৌলিক। আর থেকে এটা সহায়ক। এটা সহায়ক শব্দ। আল্লাহর মৌলিক। নিকট সহায়ক। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই খুব ভালো। আশ্রয় চাই, আশ্রয় চাই, এটা মৌলিক শব্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে যদি বলি সকল প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই যে সকল প্রশংসা, এটা কি মৌলিক শব্দ। হ্যাঁ, যদি বাংলায় দুইটা, আরবিতে এখানে শব্দ একটা মূলত আলহামদু। আর আল্লাহ মৌলিক জন্য সহায়ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর আসি, আমাদের সরল পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ আমাদের, এটা কি সহায়ক শব্দ। হ্যাঁ, আর সরল পথ, সরল এক শব্দ, মৌলিক। দুইটাই মৌলিক শব্দ। হ্যাঁ, দুইটাই মৌলিক শব্দ, সিরাত মুস্তাকিম। আর পরিচালিত করুন, পরিচালিত করুন এটা হলো দুইটা মিলে একটা শব্দ। হ্যাঁ, মৌলিক শব্দ। এরপর হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এর অর্থ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি কিতাব, কিতাব বই, মৌলিক। হ্যাঁ, অবশ্যই মৌলিক। এটা একটা নাম, বইয়ের নামে। এরপর হচ্ছে যাতে, যাতে মানে যার মধ্যে, হ্যাঁ, সহায়ক শব্দ। কোন সংশয়, মৌলিক। হ্যাঁ, কোন এটা অবশ্য অর্থ করতে আসছে মূলত ওখানে শুধু রাইবা শব্দ, একটা শব্দ, সংশয়, এটা মৌলিক শব্দ। আর নেইটা কি সহায়ক। তাইলে আমরা এখানে মৌলিক এবং সহায়ক বুঝতে পারলাম। একটা কথা আমি বলে রাখি, সেটা আমাদের পরেই আসতেছে, একটু পরে। সহায়ক শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। সহায়ক শব্দ যেহেতু একই রকম থাকে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে আরবিতে। আর মৌলিক শব্দগুলো আমরা শুধু ধরলে হবে, কারণ মৌলিক শব্দ তো অনেক। এগুলো আমরা শুধু বেসিক এগুলো, লেটার গুলো, বর্ণগুলো ধরতে পারলে আমরা অর্থ করতে সহজ হবে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাব কোরআনী শব্দের অর্থ বের করার কৌশল। কোরআনী শব্দের অর্থ বের করার কৌশল। এই যে এখানে এই যে পয়েন্টে আমরা আসলাম। কোরআনী শব্দের অর্থ বের করার কৌশলগুলো কি কি? এখানে আমি 5টা বিষয় নিয়ে এসেছি। 5টা বিষয়। একটা কথা 5 নাম্বারটা আগে বলে দিয়েছি যে সহায়ক শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা আপনাদেরকে আমরা কিছু শীট সরবরাহ করব ইনশাআল্লাহ। আবার প্রত্যেক শীটেও কিছু থাকবে, শীট দেখে মুখস্থ করলেও হবে, আর ওয়ার্ড মিনিং দিলে সেখান থেকে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে বাকি 4টা হলো গুরুত্বপূর্ণ। আপনি অর্থ বের করার টেকনিকটা,
আমরা একটু পরে আসতেছি অনুশীলনে, তখন এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা বললাম যে মূল হরফের দিকে লক্ষ্য রাখা, মূল হরফের দিকে লক্ষ্য রাখা। তার মানে মৌলিক শব্দ নিয়ে আমরা কথা বলছি। মৌলিক শব্দগুলোর মূল অক্ষর বা মূল হরফ কি, এটা আমরা একটু খেয়াল করব। যেমন এখানে অনুশীলনে আসবে আমরা একটু পরে, তখন আবার এটা শেয়ার করব। প্রথম কথা হলো মূল হরফের দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হলো পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করতে হবে। যেমন যখন আমি তেলাওয়াত করব, ওখানে কারো নাম যদি থাকে, যেমন মুসা আলাইহিস সালামের কথা আসতেছে, তাহলে মানে বুঝবো মুসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কিছু একটা। মানে এটা প্রাইমারি আপনি শব্দটার বাক্যটা বা আয়াতের অর্থ ধরার একটা উসিলা হিসেবে নিতে পারেন, বা এটা মাধ্যম নিতে পারেন। কোন ব্যক্তির নাম আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসতেছে, অথবা কোনো বস্তুর নাম আসতেছে, যেমন মক্কা নগরীর কথা আসতেছে। এটাকে কোরআনে এসেছে বাক্কা, মানে পূর্ববর্তী নাম ছিল মক্কার বাক্কা নাম। তো এই নামটা দিয়ে আপনি বুঝতে পারতেছেন। মিশরের কথা আছে, সেখানে আপনি মিশরের স্থানের নাম, হ্যাঁ, ওই স্থানের নাম দিয়ে আপনি বুঝতে পারতেছেন যে বনি ইসরাইলের বিষয়ের কথা বলতেছে, বনি ইসরাইলের আলোচনা আসতেছে, তার মানে হচ্ছে ওই গোষ্ঠীর বিষয়ে কিছু একটা বলতেছেন আল্লাহ তাআলা। এরপরে কোন বিষয়ের দিকে আমরা খেয়াল করব যে বিষয়টা কোন বিষয়ে আলোচনা হচ্ছে, অর্থ ধরার জন্য। যেমন সালাতের আকিমুস সালাহ, সালাতের আলোচনা আসতেছে, তার মানে আপনি আকিম অর্থ না জানলেও আপনি বুঝতে পারতেন যে সালাতের কথা আল্লাহ বলছেন। যাকাত ওয়া আতুজ যাকাত ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এই যাকাত শব্দটা আমরা পরিষ্কারভাবে যদি আমরা শুনি যে হ্যাঁ যাকাতের আলোচনা হচ্ছে, তাহলে আমরা যখনই পরিচিত যে শব্দ আয়াতের মধ্যে আসবে, আমরা ওই শব্দ ধরেও অর্থটা উদ্ধার করার চেষ্টা করতে পারি। প্রথম কথা হলো মূল অক্ষরের দিকে দৃষ্টি রাখা, তাইলে যেই ফরম্যাটেই আসুক না কেন অর্থ বুঝতে সহজ হবে। আরেকটা হলো পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করতে হবে। তৃতীয়ত হলো সূরার শিরোনাম ধরে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। সূরার শিরোনাম, ধরেন আমরা একটা সূরা আসলাম, ধরেন সূরা ফিল তেলাওয়াত হচ্ছে, আপনি তেলাওয়াত করছেন সূরা ফিল। ফিল মানে হাতি। তো হাতিওয়ালাদের নিয়ে বা হাতি সংক্রান্ত একটা ঘটনা আছে আসহাবুল ফিলের, যে আব্রাহার কাহিনী। আপনি যখন সূরা ফিল পড়বেন, তখন আপনার ঘটনাটা, ফিল সংক্রান্ত যে কোরআনের হিস্ট্রিটা, এটা যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে এই সূরার কিছু অর্থ যদি আপনি, কিছু শব্দের অর্থ যদি নাও জানেন, আপনি কিন্তু মর্মটা উপলব্ধি করতে পারতেন যে এখন এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন। যখন আপনি তেলাওয়াত করবেন, যে ফিল তো আপনি জানেন, এই ঘটনাটা আপনি জানেন, তাহলে আপনি সূরার শিরোনাম ধরেও অর্থ বের করার সুযোগ আছে। যখন দোহা দিয়ে আপনি তেলাওয়াত করবেন সূরা দোহা, তখন এই সূরা দোহাতে কি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এটা আপনি তখন মাথা রাখলে সেটা আপনি বুঝে ফেলতে পারবেন। সূরার শিরোনাম ধরে অর্থ বোঝার চেষ্টা করা। সূরা কুরাইশ, এরপরে সূরা ফালাক, সূরা নাস, হ্যাঁ, শিরোনাম ধরে অর্থ বোঝার চেষ্টা করা। 4 নাম্বার হচ্ছে যে একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে বাক্যের পূর্বাপর দেখে অর্থ নির্ণয় করা। কিছু কিছু শব্দ আছে এটার অর্থ অনেক, যেমন মা শব্দের একটি অর্থ হলো কি, মা শব্দের একটি অর্থ হলো কি, মা শব্দের একটি অর্থ হলো যা, মা শব্দের একটা অর্থ হলো না। ঠিক আছে, মা ইসমুকা, মাসমুকা মানে তোমার নাম কি, মা ইসমুকা তোমার নাম কি। এরপর আবার মা মানে হলো না, হ্যাঁ, মা যাহাবা সে যায়নি। ঠিক আছে, মা শব্দের অর্থ আবার যা। তো এখন বুঝবো কি করে, আগে পরে শব্দের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন প্রকারে পড়েছে। এবার আমরা আসি এখন যে আমরা পয়েন্টগুলো বললাম, এটার অনুশীলন যে আসলেই এটা কতটুকু কার্যকর, এটা আমরা দেখব, অ্যাপ্লাই করব এখন আমরা ইনশাআল্লাহ। এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বুঝবো যে আসলেই এই তথ্যগুলো বা এই কৌশলগুলো কার্যকর কিনা। এখন আমরা খুবই মজা পাবো যে আমরা কোরআন মাজিদে যে কতগুলো শব্দের অর্থ জানি, কিন্তু নিজেরা মনে করতেছি জানি না। কোরআন মাজিদের কতটুকু যে আমরা বুঝি, আসলে বুঝি মানে বোঝার যোগ্যতা আছে, দক্ষতা আছে, কিন্তু আমরা মনে করছি যে আমরা বুঝি না। এই অনুশীলনটার দিকে দেখলে আমরা খুব সহজে অনুমান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রথম টেকনিক বলেছি যে মূল হরফের দিকে লক্ষ্য রাখা, মানে শব্দটার মূল অক্ষর কি, মূল অক্ষরের দিকে দৃষ্টি দেয়া। যেমন কোরআন মাজিদে আমরা যে আয়াতটা তেলাওয়াত করি যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন,
এই যে এখানে আয়াতের আমরা মূল অর্থের দিকে এখন যাব না, আমরা জাস্ট শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করি। এই রব্বানা, এই রব শব্দটা, রব রব শব্দটাকে আমাদের পরিচিত কিনা? রব, রব মানে কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহকে আমরা রব বলি। হ্যাঁ, তাহলে এই শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত। আমরা অনেক গান গাই, রবকে তোমার, দিন কি তোমার, হ্যাঁ, এভাবে রব্বুল আলামিন বলি, এগুলো সব বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তাহলে রবটা এখানে আমাদের পরিচিত শব্দ, মূল অক্ষর। এরপর জলাম না, জুলুম, জলাম মিম, আপনারা লক্ষ্য করেন লাল দাগ দেয়া আছে মৌলিক শব্দগুলোতে। জলাম নাই, জুলুম, জুলুমটা বাংলা না আরবি? তো বাংলা হয়ে গেছে, আরবি ছিল কিন্তু এখন বাংলা ভাষা এটা আছে। জুলুম, জুলুম নির্যাতন, হ্যাঁ, এটা আমরা শব্দটা অনেক অনেক বেশি ব্যবহৃত শব্দ। এটা একদম সাধারণ অশিক্ষিত মানুষও জানে, সাধারণ খেটে খাওয়া মানুষও কিন্তু এই জুলুম শব্দটা জানে। তাহলে এটা কিন্তু আরবি আর থাকেনি, এটা বাংলা হয়ে গেছে। তাহলে নুন আলিফ বাদ দিলে এই জুলুম, জলাম, জলাম মিম, জলামা, হ্যাঁ, এই জুলুম, জলাম, হ্যাঁ, বিভিন্ন রূপে ব্যবহার হবে, কিন্তু মূল অক্ষর দেখবো জলাম মিম, জুলুমটা। এই জুলুম শব্দটাও বাংলা, ঠিক আছে। এরপর আনফুসানা, আনফুসানা, এটা হলো মূল অক্ষর হলো নুন ফাসিন। দেখেন নফসুন, নফস মানে কি? নিজ, নফস, নিজ, নিজকে বোঝাতে আমরা নফস বলি। হ্যাঁ, যে প্রত্যেক নফস মৃত্যুবরণ করবে, প্রত্যেকের নফসে কি আছে আমরা জানি। হ্যাঁ, নফসে ভালো নফস, খারাপ নফস, হ্যাঁ, ইত্যাদি। তো এই নফস শব্দটাও বাংলা ভাষায় ব্যবহৃত হয়, নফস বলি আর কি আমরা। এরপর আমরা দেখবো ওয়া ইল্লাম তাগফির লানা, এই তাগফির তা বাদ দিলে গাইন ফারা, গাফার, হ্যাঁ, গাফার থেকে আমরা বলি মাগফিরাত বলি, যে অমুকের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে, মাগফিরাত, হ্যাঁ, ওখানেও মিমটা অতিরিক্ত, মূলত হলো গাইন ফারা। দেখেন মাগফিরাতে মিম এবং গোলতা শেষ অতিরিক্ত, মূল হলো গাইন ফারা। ওয়া ইল্লাম তাগফির লানা, এই তাগফির গাইন ফারা, এখান থেকে গফুর, আল্লাহ তাআলাকে আমরা কি বলি? ক্ষমাশীল, যিনি ক্ষমা করে দেন তাকে বলা গফুর। ওখানে গাইন ফা রা আছে, ওয়াওটা অতিরিক্ত। এই গাইন ফারা মাগফিরাত, গাফরুন, গাফর বা মাগফিরাত, এই যে বাংলা এখানে লিখে দিয়েছি, গাফর বা মাগফিরাত, এটা আমাদের বাংলা ভাষায় পরিচিত। তাহলে মূল অক্ষরের দিকে আপনি যদি খেয়াল করেন, একবার ধরে ফেললে তো মূল অক্ষর আর মুখস্থ করা লাগবে না, এটা যেখানেই যাবে এই ক্ষমার অর্থটা দিবে। এরপরে ওয়াতার হামনা, দেখেন এখানে মূল অক্ষর হলো রহামিম, রহম, হ্যাঁ, রহম, রহম বাংলা শব্দ, রহম বা রহমত, হ্যাঁ, যে আল্লাহ, আল্লাহ রহম করুন তোমার উপরে, হ্যাঁ, আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করো, রহম, রহমত, এগুলো এই মূল অক্ষর হলো রহা মিম, রহা মিম, রহমত। তাহলে এই শব্দটাও বাংলা শব্দ, বাংলা ভাষায় পাওয়া যায়। একদিকে বাংলা শব্দ, আরেকদিকে হচ্ছে এই মূল অক্ষরটা আমরা যদি আয়ত্ত করতে পারি, অনেক শব্দ আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আগে পরে কিছু যুক্ত হয়েছে, কিন্তু মূলটা ঠিক আছে। এরপরে হচ্ছে লানাকুনান্না মিনাল খাসিরিন, এখানে খাসিরিন, এটার মূল অক্ষর হলো খাসিন রা, খাসিন রা, খুসর, খুসর, খুসরুন, খাসিন রা, এটা আমাদের এখন নতুন শব্দ পেলাম, বাকি সবগুলো কিন্তু আমাদের জানা শব্দ। মৌলিক শব্দ এখানে যা আসছে, আমরা সবগুলোর মধ্যে শুধু একটা মৌলিক শব্দ আমরা পেলাম, যেটা আমাদের অপরিচিত বা অনেকের মুখস্থ নেই। এই খসর, খসর শব্দ, খসরু, হ্যাঁ, আমরা খসরু বলি, নামও রাখি। এই খসরু মিয়া মানে ক্ষতি মিয়া, এই খসরু মিয়া নাম রাখা যাবে না, ঠিক আছে। খসর বা খসরুন, খাসিরিন মানে ক্ষতিগ্রস্ত, এখান মূল অক্ষর হলো খসর। তো কোরআন মাজিদে একটা আয়াত আছে, যে পরের অংশে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই যে খুসরুন মানে ক্ষতি, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আসরের মধ্যে আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ খুসরের মধ্যে আছে, খুসর মানে ক্ষতি। একটু লক্ষ্য করেন, দেখেন এখানে এই রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মৌলিক শব্দ কয়টা? এক, রব, জুলুম, নফস, গফর, রহম, এরপর খুসর। এই 1 2 3 4 5 6টা মৌলিক শব্দ, বাকিগুলো সহায়ক শব্দ। এই মৌলিক শব্দ 6টার মধ্যে 5টাই আমাদের পরিচিত, শুধুমাত্র একটা মৌলিক শব্দ আমরা আজকে নতুন করে শিখলাম, খুসর। দেখেন এখান থেকে শিখে নিলাম, আবার ওখানে কাজে লাগলো, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে আমরা কৌশলটা, আজকে আমরা এটার অর্থ ধরাটা গুরুত্বপূর্ণ, এটা আমরা সামনে অনুশীলন করব। মূলত আমরা টেকনিকটা অ্যাপ্লাই করে দেখলাম যে মূল হরফের দিকে লক্ষ্য রাখলে অর্থ পাওয়া যায়, যে হে আমার রব, হে আমাদের রব, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, নফস মানে নিজের প্রতি
জালামনা জুলুম করেছে নফস আমার নিজের প্রতি নফসের প্রতি ওয়া ইল্লাম তাগফির আপনি যদি ক্ষমা না করেন মাগফিরাত না দেন ওয়া তারহামনা এবং রহমত না করেন অনুগ্রহ না করেন তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে মূল শব্দগুলো যদি আপনি বুঝে ফেলেন অর্থ বের করা খুবই সহজ কারণ সহায়ক শব্দগুলো আমরা কোর্সের ফাঁকে ফাঁকে মুখস্থ করে ফেলবো আর মূল শব্দগুলো ধরতে পারলে সহায়ক শব্দ আয়ত্ত হয়ে গেল এরপর আপনি কোরআন খুব সহজে বুঝবেন ইনশাআল্লাহ এরপর আমরা দ্বিতীয় টেকনিক বলেছি এই অনুশীলনগুলো আমরা পুরো কোর্সে পাবো ইনশাআল্লাহ এজন্য আজকে আমরা ডিপে যাচ্ছি না দ্বিতীয় কৌশল আমরা বলেছিলাম যে পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করা পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করা যেমন আমরা এখানে কয়েকটা আয়াত নিয়ে এসেছি লক্ষ্য করুন খুবই চমৎকার এটা আল্লাহ তাআলা বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আপনারাই অর্থ করতে পারবেন ইয়াটা হলো হে মানে এটা হলো সহায়ক শব্দ হে ইয়াহইয়া 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 হলো একজন নবীর নাম ইয়াহইয়া আলাইহিস সালাম তাহলে এখানে এই শব্দটা আমাদের পরিচিত এরপরে খুজ ধরেন অপরিচিত ধরলাম কিতাবটা আমাদের পরিচিত বাংলায় কিতাব তো বাংলা শব্দ এটা আরবিতে আছে আর কুয়া আর যে শব্দটা আমরা একবার এখানেও শিটে বা ক্লাসে আলোচনা করে ফেলবো সেটাকে তখন আমরা অজানা বলবো না আমরা বলবো এটাও আমাদের জানা শব্দ আর যেটা বাংলায় আছে সে তো জানাই কিতাব শব্দটা বাংলা এর কুওয়াত 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 হলো সেটাও বাংলা শব্দ হয়ে গেছে কুওয়াত শব্দটাও বাংলা কুওয়াত মানে শক্তি হ্যাঁ কুওয়াত ক্ষমতা এই শব্দটা বাংলা ভাষায় ব্যবহার করি এবং আপনারা দেখবেন অভিধানে এই শব্দ আছে তাহলে এখানে আমরা বলেছিলাম পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করা এটা দ্বিতীয় টেকনিক ইয়াহিয়া যখন আছে আপনারা যখন আমরা শুরুতেই যখনই তেলাওয়াত শুরু করবেন তখন বুঝবেন ইয়াহিয়া আলাইহিস সালামকে নিয়ে কথা বলছেন একটা প্রসঙ্গ মাথায় চলে আসলো এরপরে যখন দেখবো যে কিতাব শব্দের কথা আছে কুওয়াত যে ইয়াহিয়া কিতাব শক্ত হ্যাঁ শক্তি হ্যাঁ কুওয়াত মানে শক্তি বা ক্ষমতা ইত্যাদি আর কি যে তার মানে কিতাবকে শক্তভাবে ধরার জন্য বলা হচ্ছে এরকম কিছু আমরা যদি খুজের অর্থ নাও জানি আমরা ইয়াহিয়াকে বলা হচ্ছে কিতাবের কথা আবার শক্তভাবে হ্যাঁ শক্তি দিয়ে মানে কিতাবকে শক্তি দিয়ে বা মজবুত ভাবে ধরার জন্য বলা হচ্ছে এইভাবে আমরা কিন্তু অর্থ বের করতে পারি যে মূল অর্থ হলো হে ইয়াহিয়া খুজ মানে তুমি ধারণ করো গ্রহণ করো ধরো কিতাবকে বিকুয়া শক্তভাবে তুমি কিতাবকে মজবুত ভাবে ধারণ করো তাহলে আমরা পরিচিত শব্দগুলো দিয়ে অর্থ বের করতে পারি আরেকটা আয়াত দেখবো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত অনেক আয়াতের মধ্যে এই অংশটুকু আছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন আমরা অল্প অংশ নিয়ে এসেছি এখানে আকিমুস সালাতা এখানে আকিমু মানে একামত শব্দটা আমাদের পরিচিত একামতে দিন বলি আমরা দিন কায়েম করা এরপরে ওই আরবে যারা কাজ করতে যায় তারা আকামা বলে আকামা মূলত একামা হ্যাঁ ওটা আকামা বলে একামা মানে স্থায়িত্ব লাভ করা হ্যাঁ ওখানকার মুকিম হওয়া নাগরিক মানে অবস্থান করার অনুমতি পাওয়া তো এখানে একামত শব্দের সাধারণ অর্থ হলো প্রতিষ্ঠা করা একামতে দিন বলে একামতুস সালাহ বলে হ্যাঁ নামাজের একামত ওই একামতটাও কিন্তু নামাজ যে দাঁড়িয়ে যাচ্ছে সেই ঘোষণা আর কি তাহলে এখানে একামত শব্দ যদি আমাদের পরিচিত নাও থাকে অনেকের আতু মানে দাও দান করো এটাও যদি পরিচিত না থাকে এখানে একটা শব্দ সবাই জানে সেটা হলো সালাত এটা বাংলা যাকাত এটা বাংলায় আছে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ সালাত যাকাত তাহলে এই পরিচিত আমাদের এই কৌশলটা হলো পরিচিত শব্দ ধরে মর্ম বোঝার চেষ্টা করা এখানে তাইলে আমরা দেখলাম যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা এখানে সালাত এবং যাকাত এই দুইটা আমাদের সবার পরিচিত তাহলে এই আমরা যখনই আয়াত শুনবো আকিমু আতু এই অর্থ যদি নাও জানি আমরা বুঝতে পারবো এখানে সালাতের কথা বলা হচ্ছে যাকাতের কথা বলা হচ্ছে এখানে সালাতের কথা বলা হচ্ছে যাকাত আমার মন যখন অন্যদিকে চলে যায় আমাদের মনোযোগ যখন ছুটে যায় নামাজ থেকে বা থেকে তখন আমরা যদি নামাজের মধ্যেও যিনি অল্প স্বল্প বুঝি তারা যদি ইমাম সাহেবের তেলাওয়াতে দিয়ে খেয়াল করি যে এখন সালাতের কথা বলা হচ্ছে যাকাতের কথা বলা হচ্ছে বা নিজেও যখন কোরআন তেলাওয়াত করবো আমরা আনমনা হয়ে অনেক সময় শুধু সওয়াবের নিয়তে পড়ি বুঝার নিয়তে কম পড়ি তো আনমনা হয়ে না পড়ে আপনি খেয়াল করেন যে হ্যাঁ আপনি পড়ছেন এখন সালাতের কথা যাকাতের কথা ইত্যাদি এরপর আমরা আরেকটা আয়াতের দিকে যাব এই দ্বিতীয় পয়েন্টের অধীনে ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইনসান শব্দটা কোন ভাষা শব্দ এটা তো বাংলা জিন ইনসান আমরা বলি জিন ইনসান জিনও আরবি ইনসানও আরবি এগুলো বাংলা ভাষায়
রূপান্তরিত হয়ে গেছে, বাংলায় আছে। ইনসান মানে মানুষ, আর ফসর মানে আমরা একটু আগে শিখে আসছি, ফসর মানে ক্ষতি। মানুষ ক্ষতি, মানুষ ক্ষতি। আমরা যদি ইন্না অর্থ না জানি, লাফি অর্থ না জানি, যে মানুষের ক্ষতির কথা বলা হচ্ছে যে মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে আছে, তাহলে সহায়ক শব্দগুলো মুখস্থ হওয়ার আগ পর্যন্তও কিন্তু আমরা পরিচিত শব্দ ধরেও অর্থ বুঝতে পারি যে মানুষ ক্ষতি মানে কি, মানুষ ক্ষতির মধ্যে আছে, এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন এখানে। এরপরে আমরা 3 নাম্বার টেকনিক নাম্বার 3 বলেছিলাম, সূরার শিরোনাম ধরে অর্থ বোঝার চেষ্টা করা। সূরার শিরোনাম, হেডলাইন ধরে অর্থ বোঝার চেষ্টা করা। যেমন সূরা ফিল যখন আমরা পড়বো, যে আমরা সূরা ফিল পড়ছি, এখন আপনি পড়ছেন কোরআন শরীফ খুলে, যে তখনই আসহাবুল ফিলের যে ঘটনাটা আপনি সামনে নিয়ে আসেন, তাইলে আপনার মনোযোগ, কনসেন্ট্রেশনটা ভালো হবে। নামাজ যখন পড়ছেন, আপনি যদি সবগুলো অর্থ নাও জানেন, তখন আসহাবুল ফিলের প্রসঙ্গটা আপনি সামনে নিয়ে আসেন, তার মানে আপনি এই বিষয়টাই তেলাওয়াত করছেন, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে ফিল শব্দ দিয়ে। এরপর কাউসার, আপনি যখন সূরা কাউসার তেলাওয়াত করবেন, আপনি হাউজে কাউসারের প্রসঙ্গটা আপনার জেহেনে থাকুক, যে হাউজে, যে কাউসার সংক্রান্ত আলোচনা কোন সূরা আলোচনা করা হয়েছে, এই সূরাতে। তো যখনই আপনি সূরাটা তেলাওয়াত করবেন, আপনার সূরা কাউসারের প্রসঙ্গটা যখনই আপনি নামটা পেয়ে যাবেন, গোটা ঘটনাটা এই নাম ধরে আপনি জেনে রাখবেন, যে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন, এবং কাউসার দেওয়ার বদৌলতে আল্লাহ বলছেন নামাজ পড়তে, কোরবানি করতে। এই যে এই বিষয়টা আপনি শিরোনাম ধরে আপনি অর্থ উদ্ঘাটন করতে পারবেন, এটা একটা কৌশল, একটা একদম প্রাইমারি লেভেলের কৌশল। এই 3 নাম্বারটা একদম বিগিনিং লেভেলে যারা আছেন তাদের জন্য এটা, আর তারপরে হলো দ্বিতীয়টা, এরপরে হলো প্রথমটা। ঠিক আছে, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা প্রথম বলেছি, এরপরে দ্বিতীয়টা, তৃতীয়। এরপর আরেকটি আমরা টেকনিক বলেছিলাম, যে একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে বাক্যের পূর্বাপর দেখে অর্থ নির্ণয় করা। যে কিছু কিছু শব্দ আছে এটা অনেক অর্থ দেয়, সেক্ষেত্রে এটা অর্থ কিভাবে ধরবো। যেমন মান, মান শব্দের অর্থ কে বা কারা, আবার যে বা যারা এই অর্থে হয়। মান মানে কে বা কারা, এক বচন বহু বচন, আবার যে বা যারা এই অর্থেও আসে। এখানে আমরা কিভাবে উদ্ঘাটন করব অর্থ, যদি একাধিক অর্থবোধক শব্দ হয়। যেমন এখানে আমরা যেহেতু পুরো বিশ্লেষণে যাচ্ছি না, ওয়ালা ইন সাআলতাহুম, যে আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, তো জিজ্ঞাসা করার অর্থে তখন মান মানে কে বা কারাই বুঝাবে। ঠিক আছে, আপনি যদি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা মানে কি, প্রশ্ন করতেছেন, তার মানে এই আপনি সাআলতাহুম, এই সুয়াল যদি বুঝেন, যে এখানে বোঝা হচ্ছে যে যদি আপনি সুয়াল করেন, প্রশ্ন করেন, এই তখনই মান অর্থ কে বা কারা দিবে। আবার যে বা যারা, ফামাইয়া আমাল, যে যে আমল করবে, মিসকালা যাররা পরিমাণ ভালো কাজ করবে, যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সে দেখতে পাবে। তাহলে এখানে প্রশ্নর কোনো প্রসঙ্গ আসে না, মানে আগ পর দেখে আপনি কিন্তু অর্থটা করে ফেলতে পারবেন। এগুলো রেয়ার শব্দ, এটা বেশি না। আর 5 নম্বর পয়েন্টে টেকনিকে বলেছিলাম যে যে সহায়ক শব্দগুলো আছে, যেগুলো বিশ্লেষণ মানে পরিবর্তন হয় না, রূপান্তর হয় না, একাধিক অর্থ দেয় না, এগুলো আমরা সহজ, এগুলো আমরা মুখস্থ করে ফেললে হবে। এগুলো কোরআন মাজিদে শত শতবার এসেছে, এক একটা শব্দ অনেকবার এসেছে, আমরা এগুলো মুখস্থ করে ফেলি। যেমন নাম শব্দ অর্থ হ্যাঁ, আল্লাহ অর্থ না, বালা মানে কেন নয়, বালা কেন নয়, কাইফা মানে কেমন, কিভাবে, আইনা মানে কোথায়, লিমান মানে কার, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার। এভাবে আমরা তাহলে এখানে আজকে এই 5টা কৌশল আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ, যার জন্য যেটা প্রযোজ্য তিনি সেটা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। এবার আমরা মূল কোরআনী আরবি অনুশীলনে চলে যাব, এবং সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। তার আগে আমি আপনাদের কাছ থেকে আবারও একটু কিছু প্রশ্নোত্তর নিতে চাই। প্রশ্নোত্তর নিতে চাই, কারো যদি এই পর্যন্ত বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা মনে করেন, আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। এই শীটগুলো কি দেয়া হবে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই শীট দেয়া হবে, এই শীটের বাইরে আরেকটা শীটও দেয়া হবে। কেউ যদি আরেকটু অ্যাডভান্স হয়ে পড়তে চান, সেটাও দেয়া হবে সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে হলো যে ওই হোমওয়ার্ক বা অনুশীলনের বিষয়গুলো যদি একটু বেশি করে দেওয়া যায়, তাহলে হয়তো প্র্যাকটিস করতে পারলাম বাসায়। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি একটু বলে রাখি, সেটা হলো আমরা এই মূল শীটের মধ্যে বেশ কিছু অনুশীলন নিয়ে আসছি। এগুলো সবই অনুশীলন, হ্যাঁ, এবং ওই মার্ক করে দেয়া আছে কালার করে, যেন আপনারা অনুশীলনের সুবিধা হয়। আর এর বাইরে আরেকটা শীট দেব আপনাদেরকে, সেটা হলো আপনারা যদি আরেকটু অ্যাডভান্স হয়ে করতে চান, সেটাও হেল্প নিতে পারবেন ইনশাআল্লাহ। হুজুর,
জি, আসসালামু আলাইকুম। এই শীটটা আমাদের কিভাবে দেওয়া হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেষেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যালো হ্যালো জি 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 বলুন। জি বলে আসসালামু আলাইকুম। আমি বলছিলাম কি আমাদের এখানে কি আরবি পড়াবেন, লাইক কোরআনের মধ্যে যে আরবি গুলা বানান করে এগুলো কি শিখাবেন? হ্যাঁ 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 ইনশাআল্লাহ, আমরা তো ওই কোরআনের আরবিটাই শেখাবো, এটাই আমাদের টার্গেট। আর আমরা টোটাল 40টা ক্লাস করব। আজকে আমরা প্রথম ক্লাসে আছি, কেমন ইনশাআল্লাহ? আজকে আমরা খুবই প্রথম ক্লাস আছে। আমি একটু বলে রাখি, কেউ যদি মনে করেন যে কঠিন মনে হচ্ছে, এটা আমাদেরকে মেসেজ করবে, আমরা আরেকটু ইজি করে দেব। আর কেউ যদি সহজ মনে করেন, অসুবিধা নাই, কঠিনটা সামনে আসতেছে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি জি এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যে এটা কি আলাদা আপনাদের এই প্রাতিষ্ঠানিক হোয়াটসঅ্যাপ গ্রুপ নাকি প্রত্যেকের আলাদাভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা? ওটা আপনি যদি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেন, ওই গুগল ফর্মটা পূরণ করে দেন, আমাদের অফিস থেকে এখানে একটা গ্রুপ করা আছে, কোরআনিক ল্যাঙ্গুয়েজের আলাদা গ্রুপ, এখানে আপনাকে অ্যাড করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, যারা এখানে নতুন আসছেন বা সংযুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই গুগল ফর্মটা পূরণ করে দিলে অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে এখানে গ্রুপে অ্যাড করে দেবে ইনশাআল্লাহ। গুগল ফর্মটা কোথায় পাবো? গুগল ফর্ম আপনি কার মাধ্যমে ইনভাইটেশন পেয়েছেন, ওনাকে নক করলে উনি দিয়ে দিবে। ফাহিম, তোমারটা করা হয়েছে? ঠিক আছে। সরি ফিহাম, তোমারটা করা হয়েছে মামা? হ্যাঁ হ্যাঁ, যিনি যার লিংকে এসেছেন ওনাকে নক করলে ফর্মটা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। জি, আমাদের লেকচার রিলেটেড কোশ্চেন আছে কিনা, আমরা লাস্ট অনুশীলনে চলে যাব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ব্যবহারগতভাবে মৌলিক এবং সহায়ক মানে দুই ভাগে ভাগ করছি, তো এখানে হচ্ছে যে ফেল ইসিম ফেল হরফকেই তো মৌলিক আর সহায়ক মানে দুই ভাগে ভাগ করা। তা আমি কি বলতে পারি যে মৌলিক শব্দের ভাগের মধ্যে ফেল আর ইসিম পড়ে আর সহায়কটা পড়ে হরফে? জি জি এই কথাটা আমরা বলে এসেছি। জি, এই কথাটা আমরা বলে এসেছি, একটু দেখেন এক্সাম্পলের মধ্যে আছে। হ্যাঁ, এই যে এখানে ওই আমরা যখন পরিচয়টা দিয়েছি, আমরা ঠিক তখনই বলে এসেছি। আপনারা লক্ষ্য করেন শীটের দিকে, এই যে এ প্রকার রয়েছে ইসিম এবং ফেল, কেমন? জি। এবং উদাহরণের মধ্যে বলেছে ইসিম একটা উদাহরণ আছে, ফেল একটা উদাহরণ আছে। আর হরফটাকে আমরা সহায়ক শুধু হরফ বলি নাই, হরফের বাইরেও কিছু এসএম জাতীয় শব্দও আছে যেগুলো এসএম এর মতো কাজ করে না, কিন্তু এগুলো আরবি ভাষায় এসএম হিসেবে অন্তর্ভুক্ত। এই জন্য আমরা অত বিশ্লেষণে যাইনি, আমরা মৌলিক শব্দ এবং সহায়ক শব্দ হিসেবে নিয়ে আসছি সব, কেমন? কিছু যেমন সর্বনামটা আরবিতে এসএম, ইশারা এসএম, এগুলো এসএম। এসএম হলে এগুলো তো কাজ নেই, হরফের মতোই মুখস্থ করে ফেললে হবে, এটাতে বিশেষ কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে রব শব্দটা কিভাবে সহায়ক মৌলিকের মধ্যে পড়ে? রব তো নাম, আল্লাহর নাম, নাম জাতীয় শব্দগুলো মৌলিক। এবং এটা রূপান্তর তো ঘটছে না, বা রূপান্তর হয়। যেমন আমরা আজকে তো অবশ্য ডিটেইলসে যাইনি, আজকে একটা প্রাইমারি ধারণা দিয়েছি, ডিটেইলসে গেলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। এটা আপনারা নেক্সট দুই একটা ক্লাসের মধ্যে পেয়ে যাবেন, রূপান্তরগুলো কেমন করে হয়। আপনারা এখানে আমরা শব্দগুলো চিনেছি এসএম ফেল, কেমন? এসএম এর রূপান্তর আমরা এই নেক্সট ক্লাসে পেয়ে যাব, যে ধরেন রব্বুন, রব্বায়ানি, হ্যাঁ, এরকম শব্দ আছে। তো সেটা কিভাবে নির্ণয় হবে এটা আমরা নেক্সট ক্লাসে জানবো, এজন্য আজকে আমি এই আগাম দিচ্ছি না। যেমন কালামুন মানে একটি কলম, কালামান এই দুইটা কলম, হ্যাঁ, এভাবে আকলামুন অনেকগুলো কলম, চেঞ্জ হয় এই শব্দগুলো। রবও একই রকম, এটা একটা এসএম। যেমন রব্বুন শব্দ বহুবচন আছে, আর বাবুন মানে অনেকগুলো রব, হ্যাঁ, অনেক রব, বহু খোদাকে আর বাবুন, আর বাব মুতাফাররিকুন, কোরআন মাজিদে এই শব্দটা নানান ভাবে ব্যবহৃত হয়ে আসছে। আর সহায়ক শব্দ আমরা সহজে মাথায় রাখি, সহায়ক শব্দগুলো কিন্তু কখনো মৌলিক শব্দের মতো অর্থ দিবে না, নামবাচক হবে না এবং ক্রিয়াবাচক হবে না, নামবাচক হবে না এবং ক্রিয়াবাচক হবে না। এগুলো হবে দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, চেয়ে, সাথে, নিশ্চয়ই, না, হ্যাঁ, এগুলো আর কি। এবং সর্বনাম টাইপের, হ্যাঁ হ্যাঁ, এগুলো মৌলিক, নামবাচক এবং ক্রিয়াবাচক হবে না। জি, তো আমরা তাহলে সামনে যাই, কেমন? জি ইনশাআল্লাহ। 10টার পরে কন্টিনিউ করবেন? আমরা 10টা তো বেজে গেল, আমরা এই অনুশীলনটা শেষ করে দিয়ে আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। এটা আপনাদের আজকে খুব দরকার ইনশাআল্লাহ।
একটু মনোযোগ দিলে আমরা সংক্ষেপেই আমরা এটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। এখন কোরআনে আরবি অনুশীলন। কোরআনে আরবি অনুশীলন আজকের এটা হলো মূল একটা অংশ, এবং এটা আমাদের জানা আছে অনেকেরই, সেখান থেকে ধরে নেব। এখানে আমরা নিয়ে এসেছিল এগুলো আমাদের একটু আগেও বিভিন্ন নানান ভাবে কথাগুলো চলে আসছে, এখন সামারাইজ করে নিয়ে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ডেইলি আমরা অনেকবার পড়ি, নামাজের বাইরেও পড়ি। এখানে আমরা দেখব এই যে কত সূরা ফাতিহা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা গুলো নিয়ে আসছি আমরা। এখানে টোটাল অনেকগুলো শব্দ আছে। তো সেখানে আমরা দেখব যে নতুন কি কি শব্দ আমরা এই জায়গায় পাই। সূরা ফাতিহার মধ্যে নতুন বলতে আমরা বাংলা ভাষায় ব্যবহার হয় না এমন কি কি শব্দ পাই, আর সহায়ক শব্দ কি কি আছে। আমরা সহায়ক শব্দের একটা লিস্ট এখান থেকে বের করে আনবো। আর মৌলিক শব্দগুলোর মধ্যে যেগুলো জানা আছে ওগুলো আমরা আনি নাই, যেগুলো জানা নাই বা বাংলা ব্যবহৃত নয় সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। তারপরে এবার দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, মিন হতে শয়তান, রাজিম বিতাড়িত। আউযু, আউযু শব্দের অর্থ আমি আশ্রয় চাই। এটা ধরেন বাংলা ভাষায় নাই, এটাকে আমরা এখানে নিয়ে আসছি। এটার মূল অক্ষর হলো আইন ওয়াও দাল। আউযু, আউযু শব্দের অর্থ কি? আশ্রয় বা আশ্রয় চাওয়া, আশ্রয় বা আশ্রয় চাওয়া। তো এর সাথে যদি আ যোগ করি আমি আশ্রয় চাই, না যোগ করলে আমরা আশ্রয় চাই, এভাবে পরিবর্তন সাধিত হয়। আর এই পরিবর্তনগুলো আমরা ফেলের রূপান্তর, এটার ক্লাস আছে, একাধিক ক্লাস আছে, ওখানে আপনারা পাবেন ইনশাআল্লাহ কিভাবে হয় পরিবর্তন। তাহলে মূল অক্ষর আইন ওয়াও জাল যেখানে আছে আশ্রয়ের কথা, এটা হলো নতুন শব্দ পেলাম আজকে এই আয়াতের মধ্যে। এরপরে দেখেন মৌলিক শব্দ আর কি আছে? আল্লাহ পরিচিত, শয়তান পরিচিত, রাজিম, শয়তান রাজিম, রাজিম হলো রজম থেকে এসেছে, রজম। আমরা এটা বাংলা শব্দ ভাষায় আছে, কোনো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাদেরকে পাথর নিক্ষেপ করে রজম করে। এই রজম শব্দটা বাংলা ভাষায় পরিচিত, আমাদের হয়তো অনেকেরই জানা থাকার কথা। রজম মানে পাথর নিক্ষেপ করা, আর রাজিম মানে হলো যার উপর নিক্ষেপ করা হয়, বিতাড়িত। এই রজম থেকে রাজিম। তাহলে এইটাও বাংলায়, শয়তানও বাংলা, রজমও বাংলায়, আল্লাহ তো আছেই। এখানে মৌলিক চারটা শব্দের মধ্যে শুধু আউযু এটাই শুধু হলো আমাদের কাছে নতুন বা বাংলা ভাষায় নেই। আর বা এই যে লাল চিহ্নিত শব্দগুলো হলো সহায়ক শব্দ। বা মানে দ্বারা, দিয়ে, হ্যাঁ, বা নিকটে, আউযু বিল্লাহি আল্লাহর নিকটে, এই যে নিকটে বাটা। আর মিন মানে থেকে, এটাও সহায়ক শব্দ। বা এবং মিন এখানে দুইটা হলো সহায়ক শব্দ। এখানে দেখেন বা যোগ আল্লাহ, বা যোগ আল্লাহ, বিল্লাহ দুইটা মিলে কি হয়েছে? বাজের বি যোগ আল্লাহু, দুইটা মিলে এই আলিফের জবরটা চলে গেল বিল্লাহি, বিল্লাহি হয়ে গেল। বিল্লাহ মানে আল্লাহর নিকটে। এরপরে আমরা দ্বিতীয় আয়াতে চলে যাই, মানে বাক্যে চলে যাই। এটা হলো কোরআন মাজিদের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে যদি ইসমি লাল হয়ে গেছে, এটা বাটা, এখানে বা হলো এই যে একটু আগে আমরা পড়ে আসছি, বা মানে দ্বারা, দিয়ে, সাথে। হ্যাঁ, বিসমি মানে আল্লাহর নাম দিয়ে বা আল্লাহর নামের সাথে, বাংলা আমরা সহজ করে আল্লাহর নামে বলি। সহায়ক শব্দ, বা মানে হচ্ছে কি সহায়ক শব্দ। মূল শব্দ হলো কি ইসমুন, আল্লাহ আর রহমান আর রাহিম। রহমান রাহিম দুইটার অর্থে দয়াময়, দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। এখানেও চারটা মৌলিক শব্দ পেলাম, ইসমুন, আল্লাহু, আর রহমান, আর রাহিম। আর এখানে বিসমিটা হয়েছে বা জের বি যোগ এসএম মানে নাম। একটু আগে আমরা পড়ে আসছি এসএম ফেল হরফ, এসএম মানে নাম। তো তাহলে বিসমি মানে আল্লাহর নামে। এই জায়গায়ও এসএমটা যেহেতু আমাদের পরিচিত হয়ে গেছে, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, হ্যাঁ, এই ওখানেও যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর এসএম শিখিয়েছেন, নাম শিখিয়ে দিয়েছেন। এখানে আমরা আল্লাহ শব্দটি পুরাতন পরিচিত, রহমান পরিচিত, রহিম, রহমান রাহিম পরিচিত, এসএম পরিচিত, বাটা হাফিজা মানে এটা হলো সহায়ক শব্দ, সহায়ক শব্দ। এখানে আমাদের নতুন কোনো শব্দ পেলাম না। এরপরে তৃতীয় বাক্যে চলে আসি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদ, এই হামদ, হামদ মানে প্রশংসা। হামদ সানা আমরা বলি না বাংলায়, হামদ এবং সানা, হামদে বারি তাআলা পেশ করবেন। ইসলামী সঙ্গীত যেগুলো আল্লাহর প্রশংসা সম্বলিত সেগুলোকে আমরা বলি কি? হামদে বারি। হামদ মানে প্রশংসা। তাছাড়া আলহামদু বা আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলা ভাষায় ব্যাপক ব্যবহৃত শব্দ। কোনো সুখবর হলে, ভালো কিছু হলে আমরা আল্লাহ প্রশংসা করি, হামদ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
তাহলে এই আলহামদুলিল্লাহ পুরাটাই এখন বাংলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলাদাভাবেও যদি বলি হামেদ, আহমদ, মোহাম্মদ, হ্যাঁ, এগুলো সব প্রশংসা। মাহমুদ বলি, হ্যাঁ, মাহমুদ প্রশংসিত, এগুলো হামদ থেকে এসছে সবগুলো। এটা আমাদের পরিচিত শব্দ। আল্লাহ পরিচিত শব্দ। রব, রবও পরিচিত। আলম, আলম জগৎ, হ্যাঁ, আলম, শাহ আলম আমরা বলেছি জগতের বাদশাহ। হ্যাঁ, এখান থেকে আলম, আলমের বহুবচন আলামিন, জগৎ সমূহ। তাহলে রবও পরিচিত, আলম পরিচিত, মূল মূল শব্দ। হ্যাঁ, আল্লাহ পরিচিত, হামদ পরিচিত। এখানে যে লামজের লি, এই লি যোগ আল্লাহ, লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। এই লিটা হলো সহায়ক শব্দ, লিটা হলো সহায়ক শব্দ, আর বাকি চারটাই হলো মৌলিক শব্দ এবং পরিচিত, এগুলো নতুন নয়। আর রহমান রাহিম, এই রহমান রাহিমও পরিচিত, কারণ বিসমিল্লাহর মধ্যে রহমান রাহিম আছে। আবার এগুলো হচ্ছে আল্লাহর সিফাত বা গুণ। এরপর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। দেখেন মজাদার বিষয় হলো এখানে মালিক, মালিক বাংলা শব্দে ভাষায় ব্যবহৃত, বহুল ব্যবহৃত একটা শব্দ। মালিক, বাড়ির মালিক, ওটার মালিক, জমির মালিক। হ্যাঁ, মালিক মানে মালিক বা অধিপতি, অধিকারী। দিন, দিন মানে হলো, দিনের কয়েকটা অর্থ, একটা হলো বিচার, আর একটা হলো দিন মানে হলো ধর্ম। হ্যাঁ, দিন দুনিয়ার মালিক বলি না, পরকাল এবং দুনিয়ার মালিক। মূলত পরকালে যে বিচার, এটাকে বুঝার এখানে অর্থ করা হচ্ছে, ওই অর্থটা নেওয়া হচ্ছে। তাহলে দিনটাও আমাদের পরিচিত শব্দ, বাংলায় ব্যবহৃত শব্দ, মালিকও পরিচিত বা ব্যবহৃত শব্দ। ইয়াউমটা হলো নতুন, ইয়াউমটা হলো বাংলায় নেই। ইয়াউম শব্দের অর্থ হলো দিন বা আজ। আজ বুঝাইতেও ইয়াউম বলে, আবার দিন বুঝাতেও ইয়াউম আসে। তাহলে মালিক, দিন, দিন মানে বিচার, তাহলে বিচার দিবসের মালিক। এখানে শুধু ইয়াউমুন শিখলেই বাকি আমাদের পুরো বাক্যটা আমাদের জানা হয়ে যায়। এরপরের বাক্যে আসি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে মূল শব্দ হলো দুইটা, না'বুদু এবং নাস্তাঈন। আর ইয়াকা হলো সহায়ক শব্দ। ইয়াকা মানে হলো কেবল তোমাকে, কেবল তোমাকে, ইয়াকা। আর ওয়াও মানে এবং, আবার ইয়াকা, একই, কেবল তোমাকে। এটা হলো সহায়ক, এগুলো মুখস্থ করে নিতে হবে। আর না'বুদু, দেখেন নুনটা বাদ দিলে মূল অক্ষর কি? আইন বা দাল, আইন বা দাল। আব্দুল বা ইবাদত, আব্দুল, হ্যাঁ, আব্দুল মানে গোলাম, বান্দা, দাস। ইবাদত, এখান থেকে আবাদা থেকে ইবাদত, ইবাদত মানে হলো ইবাদত করা, আল্লাহর গোলামি করা, দাসত্ব করা বা ইবাদত করা। তাহলে ইবাদত শব্দটাও বাংলা। ইবাদতের মূল অক্ষর হলো আইন বা দাল, এখানে নুন এসছে সাথে। তাহলে এখানে না'বুদু মানে ইবাদতের কথা বলা হচ্ছে, আর বাংলা অর্থ হলো আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি। আর ইয়াকা কেবল তোমাকে, ওয়া ইয়াকা এবং তোমাকে, তোমার নিকটই কি করি? নাস্তাঈন, আমরা সাহায্য চাই। এই শব্দটা বাংলায় নাই। নাস্তাঈন, নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই। অবশ্য বাংলায় অন্যভাবে এটাকে আমরা ব্যবহার করি, মুস্তাআন বলি। হ্যাঁ, মুস্তাআন, কেউ যদি কারো কাছে যদি ভয়ঙ্কর কোনো ব্যক্তি হয়, তার কাছে সবাই হেল্প চায়, নত হয়, তখন তাকে মুস্তান বলে। হ্যাঁ, মুস্তাআন। হ্যাঁ, এটাও বাংলায় আছে আর কি, ভিন্ন ভাবে ভিন্ন শব্দে ব্যবহার হয়, বিকৃত হয়ে। তো এইটা হলো নাস্তাঈন মানে হলো সাহায্য চাওয়া বা আমরা সাহায্য চাই। এই আয়াতের মধ্যে শুধু একটা শব্দ হলো মৌলিক শব্দ, দুইটার মধ্যে একটা নতুন, আর আরেকটা ইবাদত, এটা পুরান। এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, ইহদি এসছে হেদায়েত থেকে, হেদায়েত। হেদায়েত শব্দটা বাংলায় ব্যবহৃত শব্দ। সিরাতুল মুস্তাকিম এটাও বাংলা শব্দ। আমরা সিরাতুল মুস্তাকিম সবাই বলি, হ্যাঁ, সরল পথ। হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম, সরল পথ, এটাও বাংলায় আছে। অনেক কবিতা সাহিত্যে আপনারা এই শব্দটা পাবেন বাংলায়। আর হেদায়েত তো আছেই। আর না মানে আমাদেরকে, এটা হলো সহায়ক শব্দ। তাহলে তিনটা মৌলিক শব্দ, তিনটাই বাংলা ভাষায় ব্যবহৃত। এরপর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে মৌলিক শব্দ সিরাত এবং আন'আমতা। সিরাত মানে একটু আগে পড়ে আসলাম, পথ বা রাস্তা। আর আন'আমতার মূল অক্ষর হলো নুন, আইন, মিম। নাম, নেয়ামত, নেয়ামত, নেয়ামত বাংলা শব্দ। আল্লাহ যে তাদের পথে, যাদের পথে আপনি নেয়ামত দিয়েছেন। হ্যাঁ, এরপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে মূল শব্দ হলো মাগদুব এবং দাল্লিন। মাগদুব এসছে, দেখেন মাঝখানে গাইন, দ বা, গজব। গজব মানে গোসা, রাগ, যে যাদের প্রতি আল্লাহ পাক গোসা করেছেন, রাগান্বিত হয়েছেন, তাদের পথে আমাদেরকে চালাবেন না। দাল্লিন, এখানে এই শব্দটা নতুন। দাল্লিন এসছে দলাল থেকে। দলাল মানে গোমরাহি বা পথভ্রষ্টতা, পথভ্রষ্টতা, যারা পথহারা, হ্যাঁ, পথহারা হয়ে গেছে, তাদের পথে চালাবেন না। তাহলে এখানে এই একটা শব্দ দাল্লিন পেলাম। তাহলে পুরো আয়াতে আউযু থেকে শুরু করে ওয়ালাদ দাল্লিন পর্যন্ত আমরা নতুন শব্দ পেলাম কয়টা? একটা হলো আউযু, আরেকটা ইয়াউমুন, আরেকটা নাস্তাঈনু, আরেকটা দাল্লিন। 1 2 3 চারটা আমরা মৌলিক শব্দের মধ্যে চারটা নতুন শব্দ পেলাম। এবার দেখেন এখানে একটা কথা আছে যে
এখানে 26টি মৌলিক শব্দ আছে। এখানে আপনারা গুণে দেখেন টোটাল মৌলিক শব্দ কয়টা আছে? 26টা। এর মধ্যে 4টা মাত্র নতুন শব্দ আছে, বাকি 22টি শব্দই বাংলা ভাষায় পাওয়া যায়, বাকি 22টা শব্দই বাংলা ভাষায় পরিচিত ব্যবহৃত। 26টা মৌলিক শব্দের মধ্যে মাত্র 4টি হলো বাংলা ভাষায় নাই, বাকি 22টা শব্দই আমরা খেয়াল করলে বাংলা ভাষায় আমরা পেয়ে যাই। তো সুতরাং সূরা ফাতিহা আউযু থেকে শুরু করে পুরো সূরা ফাতিহায় যদি এই অবস্থা হয়, তাহলে এবার বুঝবো যে কোরআন মাজিদ পড়তে গেলেও আমরা দেখব যে বহু শব্দই বাংলা ভাষা আছে। এখন আমরা মূল অক্ষরটা ধরতে হবে, আর এই সহায়ক শব্দগুলো আয়ত্ত করলে আর অনুশীলনগুলো ঠিক রাখলে আমরা আশা করি ইনশাআল্লাহ পুরো কোরআনে খুব সহজে আমরা উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত কোরআন প্রেমী ভাইরা, আমরা শুরু থেকে এ পর্যন্ত যে অনুশীলনগুলো করলাম, আজকে যে যে জিনিসগুলো শিখলাম, আপনারা লক্ষ্য করে আমরা কোরআনে শব্দের পরিচয় জানলাম। শব্দ কাকে বলে, শব্দগুলো কিভাবে হয়, একটি হরফেও শব্দ হয়, একাধিক হরফ শব্দ হয়। কোরআনে বাক্যের পরিচয়টা আমরা জানলাম, কিছু উদাহরণ আমরা এখানে নিয়ে আসলাম। তারপর শব্দের আরবি ভাষায় সাধারণত 3 প্রকারের শব্দ করে ইসম ফাইল হরফ। তো আমরা সেখান থেকে 2 প্রকারের শব্দ আমরা বলেছি, মৌলিক শব্দ, সহায়ক শব্দ। এই 2 প্রকারের শব্দ। মৌলিক শব্দগুলো চেঞ্জ হয়, এই এসএম ফাইল গুলো চেঞ্জ হয়, অর্থ পরিবর্তন হয়। আর সহায়ক শব্দগুলো চেঞ্জ হয় না, এগুলো মুখস্থ করে নিতে হয়। আর এখানে আমরা কোরআনী শব্দের অর্থ বের করার আমরা 5টা টেকনিক এখানে বলেছি, 4টা মূলত, একটা হলো মুখস্থ। এই 5টা কৌশল বা 4টা কৌশল আমরা যদি আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ, বা খেয়াল রাখতে পারি, তাহলে আমরা কোরআনের যে আয়াতগুলোর অর্থ আমরা খুব সহজেই আমরা বের করতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা এখানে একটা অনুশীলন, সূরা ফাতিহার অনুশীলনটা আমাদের সামনে নিয়ে আসলাম, যে এখানে কতগুলো শব্দ আমরা নতুন করে পেলাম। আপনারা এইভাবে যখনই কোনো সূরা পড়বেন, আপনারা 5টা একটা কৌশল অ্যাপ্লাই করবেন, এবং পাশাপাশি নিজেরাও খেয়াল করবেন যে এখানে কয়টা শব্দ আমরা বাংলা ভাষায় পাই আর কয়টা নতুন শব্দ। এটা আমরা যদি খেয়াল করে দেখবেন যে খুব সহজেই ধীরে ধীরে আমরা কোরআন মাজিদ আমরা বুঝতে সক্ষম হব, এবং পাঠের ক্ষেত্রে যখন পাঠ করব তখন আমাদের স্মৃতিতে কোরআনের চিত্রটা ফুটে আসবে, এবং আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি বলছেন। তো আমরা আজকে সময় একটু বেশি নিয়েছি, যেহেতু শুরুতে প্রাইমারি কিছু কথা বলতে হয়েছে। তো এই পর্যায়ে আমরা সর্বোচ্চ আমরা 2 মিনিট, কারো যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব, তারপরে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারো প্রশ্ন থাকলে আমার মনে হয় প্রশ্ন আসতে পারে ইনশাআল্লাহ। হ্যালো, জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনি তো এখানে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর করে পড়িয়েছেন, বুঝিয়েছেন। তো আমার যেটা প্রশ্ন, যে আপনি যেভাবে পড়িয়েছেন তা বাক্যটা বুঝতে সুবিধা হয়েছে, শব্দগুলো বুঝতেও সুবিধা হয়েছে, যে মৌলিক শব্দগুলো কোনগুলো, ঠিক আছে। কিন্তু আমি যেটা মানে মনে করতেছিলাম যে আপনারা যখন মূল পড়াতে যাবেন, জি তখন যে যে শব্দগুলো, এই শব্দগুলো বানান করাটা ওরা শিখতে পারবে কিনা? হ্যাঁ, শিখবে ইনশাআল্লাহ, শিখবে জি, শিখবে রিডিং করা যেটা মেইন দরকার কি? জি জি, শিখবে ইনশাআল্লাহ। মানে তেলাওয়াত দেখে দেখে পড়া। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে পড়া। কারণ ওটাও তো মানে এখন অনেকে, মানে আমরাও যারা আছি অনেকটা ভুলে গেছি, বা কোথায় আপনার যে যে জবর পেশ কেন হয়েছে, কেন গুণনা হয়েছে, এগুলো অনেক কিছু আমাদের স্মৃতি থেকে চলে গেছে, যার জন্যই কিন্তু এখানে আসা। তো ওগুলো কি আপনারা পড়াবেন কিনা? যেমন আচ্ছা, আল্লাহ শব্দটা আসছে, আল্লাহ শব্দের সাথে যে আপনার আলিফ আছে, হামজা আছে, এগুলা যে কিভাবে হলো? পেশ হয়েছে। মানে পেশ হলো কি করে আল্লাহর মধ্যে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই, মানে এইভাবে এগুলো কি আপনারা ভেঙে ভেঙে পড়াবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ, যেহেতু কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স, এখানে জি জি, কোরআনিক এটাই ল্যাঙ্গুয়েজ আরবি, কোর্স। হ্যাঁ এখানে আমরা 2টা দিক এখানে প্রাধান্য পাবে। একটা হলো কি তেলাওয়াত করে অর্থ নিজে নিজে অর্থ উদ্ঘাটন করা, আরেকটা হলো জি এখানকার কিছু বিধি নিয়ম কারণ কোথায় জবর হলো, জের হলো, পেশ হলো কেন, বা কোথায় কি যোগ হলো, বিয়োগ হলো, মূল অক্ষরের আগে পরে কেন এটা আসলো, এগুলো আসবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের প্রথম লেভেলেই ম্যাক্সিমাম চলে আসবে, আর কিছু যেগুলো একটু কঠিন সেগুলো আমরা দ্বিতীয় লেভেলে দেব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলে রাখি, কারো যদি তেলাওয়াত শুদ্ধ না থাকে, মানে তেলাওয়াত সহি না, সেই জি সেই চাহিদাটা আমরা এইখানে আমরা করবো না। সেটা হলো আমাদের রবি মঙ্গল বৃহস্পতি যে ক্লাসটা হয়, ওই কোর্সে আমরা আপনার তেলাওয়াত শুদ্ধ করার এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ওটা আলাদা ক্লাস। ওটা কি আলাদা কোর্স? হ্যাঁ, একদম মাখরাজ মদ গুন্না সহ, মানে শুধু রিডিং। ওটা অর্থ বুঝাবে না, ব্যাখ্যাও বুঝাবে না, আরবি ভাষার ব্যাকরণও বুঝাবে না, শুধু কোরআন তেলাওয়াত শুদ্ধ করা হয় কিভাবে ওটা ভিন্ন কোর্স এবং ওটার জন্য আলাদা পড়তে হবে ইনশাআল্লাহ। হুজুর ওই ক্লাসটা হচ্ছে কবে কবে হবে এটা আবার বলতে পারবেন? হ্যাঁ, আমাদের বর্তমানে আজকে যে ক্লাসটা হলো এটা হলো শনি সোম বুধ। আজকের ক্লাসটা হবে শনি সোম বুধ। এটা আমাদের সংশ্লিষ্ট গ্রুপে, আমাদের ওই গ্রুপে মেসেজ দেয়া থাকে বা ওখানে দেয়া আছে। আর তালিমুল কোরআনের কোর্সের ওই ক্লাসটা হবে রবি মঙ্গল বৃহস্পতি। তালিমুল রবি কোরআন মঙ্গল বৃহস্পতি। জি জি জি, একই সময় হবে, রবি মঙ্গল বৃহস্পতি আচ্ছা ঠিক ইনশাআল্লাহ। আছে। আচ্ছা শুকরিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আপনি যে বললেন যে পড়া ক্লাসটার জন্য কি একটা অন্য একটা আইডি আছে নাকি সেম আইডিতেই? আমাদের এই আইডিতেই ওটা হবে। তো ভর্তি হওয়া লাগবে স্যার, এতে ভর্তি হতে হবে আলাদা এবং ওখানে তালিমুল কোরআনের কোড দেওয়া থাকবে একটা। আচ্ছা, অসুবিধা নাই, আপনি ওই আমাদের ওই নাম্বারে যোগাযোগ করলে হবে। প্রিন্সিপাল স্যারের সাথে আলাপ করলেই, যে নাম্বারটা দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি অ্যাড হয়ে যান, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান। ক্লাসে তো এই আইডিতে জয়েন করতে পারবেন, সমস্যা নেই। আপনি সকল তথ্যের জন্য আপনি ওই আমাদের সংশ্লিষ্ট গ্রুপে অ্যাড হয়ে যান, অসুবিধা নেই। আমি বলে রাখি, কারো ফিটি সমস্যা হলে সেটা আলোচনা করব, ওটা সমস্যা নেই, আপনারা ক্লাস করেন, এই সংক্রান্ত কোনো অসুবিধা নাই, আপনারা ক্লাস করেন ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। জি স্যার, স্যার আমাদের ওই ক্লাসগুলো যাতে নেটে প্রবলেম হচ্ছে কিংবা কোনো কারণবশত করতে পারছে না, তো সেই ক্লাসগুলো যদি প্রতিদিন ইউটিউবে দেওয়া হয়, যা পরবর্তীতে দেখে নেবে, এটা হচ্ছে আমার একটা আমাদের এটা